আমরা থানা বরাবর আমরা একটা স্মারকলিপি পেশ করবো ইত্যাদি বলতেছে। জেলা প্রশাসকের কাছে আমরা এটা দিব। কারা কারা যাবেন? তো মসজিদে সবাই হাত তুলছে। তোলার পর বাসায় যখন আসছে, আম্মা আব্বা কয় কিরে বয়ানে কি জানি বললো হুজুরে? আম্মা হ কালকে মুখ যায় যাইতো, সবাই যাক তুই যাইস না। সবাই গেল তুই যাইস না, এরকম আসেনি? শামবিল আলী সালাম বললেন জিহাদ ফরজ হলে তোমরা বেশিরভাগ পিছনে হটবা। বাস্তবিকই জিহাদ ফরজ হলো, পিছনে হটলো। যেমন এখন আমরা বলি ফিলিস্তিনে যদি বাংলাদেশ থেকে মুজাহিদ পাঠানোর ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করা হয়, আমি বললে সবাই হয়তো হাত তুলবেন, সবাই যাবো। কিন্তু বাস্তবিক যেদিন ঘোষণা হয়ে যাবে যে হ্যাঁ সরকারিভাবে এদেশ থেকে মুজাহিদ পাঠানো হবে ফিলিস্তিনে, তখন একজন আরেকজনে বলে আরে হ্যাঁ তো যাইতেছে, আমি না গেলে কি হবে, থাক হ্যাঁ যাক। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, জিহাদের ব্যাপারে সামান্যতম কোনো রকম ঝামেলা যেন মনের মধ্যে না থাকে। মনে রাখবেন, মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের পবিত্র বিধানের নাম হলো জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহ তাআলা বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসা করলে ওই ব্যবসাটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। এই ব্যবসা যদি করো, এই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। এটা হলো জিহাদ। বলেন আমার সাথে, ক্রেতা বিক্রেতা, পণ্য মূল্য, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। কয়টা? পাঁচটা। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। বলেন ক্রেতা আল্লাহ, বলেন বলেন ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ। বিক্রেতা কারা? আবার বিক্রেতা কারা? বলেন দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। ক্রেতাকে? বিক্রেতা, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ ক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল। আল্লাহ মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জানমাল। তাহলে ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল। বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো জান্নাত। বাজার ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, জিহাদের ময়দানে লড়াই করবে, হয়তো মরবে, হয়তো শহীদ হবে, না হয় অন্যকে জাহান্নামে পাঠাবে। এই হলো জিহাদের ময়দান। তাহলে জিহাদ ফরজ করলে সবাই থাকবেন? তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, কয় কিছু ছাড়া সব ভাগবে। আল্লাহ তাআলা বলেন, বাস্তবিক অর্থে জিহাদ ফরজ হওয়ার পর যারা ভাগবে তারা জালেম। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তো আল্লাহ বলছে তো। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ বলেন জালেমদের ব্যাপারে আল্লাহ সম্যক অবগত। আল্লাহ আমাদের সকলের মধ্যে জিহাদি জজবাত এটা যেন আমরা রেখে এই আকীদা বিশ্বাস নিয়ে যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ, কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে সে জিহাদ করে নাই, আউলাম ইউহাদ্দিস ফি নাফসি, অথবা জিহাদের সংকল্প করে নাই, মাতা আলা শুবাতিম মিনান নিফাক, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। বলি নাউজুবিল্লাহ। তো জিহাদ ফরজ হয়ে গেল। জিহাদ ফরজ হওয়ার পর এবার দরকার একজন বাদশা। ওই যে নবীরে বলছে একটা বাদশা লাগবে যার পতাকা তুলে আমরা লড়াইও করব, তার হুকুম আহকাম মেনে চলব। শামবিল নবী বললেন, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا,
তাদের নবী তাদেরকে বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে বাদশা হিসেবে নিযুক্ত করেছেন। বনি ইসরাইল জবাব দেয়, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে আমগো বাদশা হয় কিভাবে? সে কিভাবে আমাদের উপর রাজত্ব করবে? আমরাই রাজত্বের বেশি যোগ্যতা রাখি। আরে তাকে তো কোনো সম্পদ দেওয়া হয় নাই, সে তো প্রাচুর্যের সম্পদের প্রাচুর্যও পায় নাই, সে কিভাবে বাদশা হয়? তাহলে বনি ইসরাইলের দাবি বাদশা হইতে হলে টাকা লাগে। ঠিক বর্তমান জামানার কিছু মানুষ মনে করে নেতা হওয়া মানে তার টাকা পয়সা থাকা লাগবে। এটা আমাদের অনেকের আকীদা বিশ্বাস হয়ে গেছে। এই জন্যই যে আপনারা থাকেন অপেক্ষায় এক কাপ চা 500 টাকার কাছে ইমান বিক্রি করে দিচ্ছে, পরে হেরাও ঢালে। তো ঢালার পরে এটা হেরা তুলতে হবে না, ফাও ফাও ঢালছে, এরপরে আপনাদেরকে দেয় বাস। এখনো বুঝার চেষ্টা করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শামবিল নবী বললেন, দেখো তার টাকা পয়সা নাই, কিন্তু তার দুইটা যোগ্যতা আছে। তার এলেম আছে, তার দৈহিক শক্তি আছে, জিহাদের ময়দানে নেতৃত্ব দিতে পারবে, আর এলেম অনুযায়ী তোমাদেরকে চালাইতে পারবে। ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ তাআলা তোমাদের উপর তাকে নির্বাচন করেছেন, জাদা তাকে অধিক দিয়েছেন আল্লাহ, বাসতাতান ফিল ইলম এলেমেও আল্লাহ তাকে প্রচুর দিয়েছেন, ওয়াল জিসম আল্লাহ তাকে দৈহিক শক্তিতেও প্রচুর দান করেছেন। এখান থেকে কি শিখলাম? আমরা আগামী নেতা যারে বানাবেন, কোরআন হাদিসের বিদ্যা যেন তার মাঝে থাকে এমন একজনের নেতা বানায়েন, অন্তত গরিবের ন্যায্য অধিকারটা ফিরে পাবেন। কারণ যার মাঝে কোরআন হাদিস থাকবে তিনি আল্লাহকে ভয় করবে। তিনি কাকে ভয় করবে? এই জন্য আজকে থেকে নামাজ পড়ে 3টা দোয়া করবেন। কয়টা বলেন? আল্লাহ, কিয়ামতের আগে আর যেন বাংলাদেশের কোনো প্রধান কোনো নারী না হয়। কে না হয়? এবার সবাই জোরে বলেন, কেন? বলেন আরো জোরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এ হলো প্রথম দোয়া। 2 নাম্বার দোয়া করবেন, বলেন আল্লাহ, মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে বা 100 বেত্রাঘাত করা হবে। যত অপরাধী আছে তারা শরিয়া আইন চাইবে না। যদি শরিয়া আইন বাস্তবে হয়েই যায় এদেশে, তাহলে বিগত বছরের শুধু চুরির বিচার করতে করতে এদেশের হায়াত শেষ হয়ে যাবে। এই 2 নাম্বার দোয়া। 3 নাম্বার দোয়া, বলেন আল্লাহ, এমন একজন শাসক বানায় দিয়েন যেই শাসক আপনার কোরআনের বিধান অনুযায়ী মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। 1, নামাজ কায়েম করা। 2, যাকাতের বিধান চালু করা। 3, সৎ কাজের আদেশ করা। 4, অসৎ কাজের নিষেধ করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি যাদেরকে দেশের ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ হবে আকামুস সালাহ, নামাজ কায়েম করা। 2 নাম্বার কাজ হবে ওয়া আতাউজ যাকাত, যাকাতের বিধানটা ব্যাপকভাবে প্রচার প্রসার করা। এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো মুসলিম শাসক বসলে তখন আমরা স্লোগান দিতে পারবো, দারিদ্র বিমোচনে সুদ নয়, বরং দারিদ্র বিমোচনে যাকাত। সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। 3 নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। আয়াতটা মনে রাখবেন, সূরা হজ 41 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা বলেন, তালুতকে নেতৃত্ব আল্লাহ কেন দিচ্ছেন? তার 2টা যোগ্যতা আছে, এলেম আছে, আর জিহাদের ময়দানে সে নেতৃত্ব দেওয়ার জন্য সে একজন শারীরিকভাবে দেখতে শুনতে একজন পালোয়ান। এই জন্য আল্লাহ তাকে নেতৃত্ব দিয়েছে। আল্লাহু ওয়াসি', আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে নেতৃত্ব দেয়, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। আল্লাহু ওয়াসি'উন, আল্লাহ প্রশস্ততার অধিকারী, প্রশস্ত দাতা, ব্যাপক দান করেন।
আলিম, আল্লাহ সর্বজ্ঞানী। এবার বনি ইসরাইল কয়, বুঝলাম তলুত আমাদের নেতা, এতটুকু বুঝছি, ঠিক আছে, নেতা যে এটার কোনো দলিল আছে না, এটার কোনো দলিল আছে কিনা? শামউইল নবী বললেন, হ্যাঁ দলিল আছে। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة। তার বাদশাহীর দলিল হলো তোমাদের কাছে তোমাদের হারিয়ে যাওয়া সেই সিন্দুক তাবুত ফিরত আসবে। এই তাবুতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাকিনা আছে, প্রশান্তি আছে, বরকত আছে। ওয়াবাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা, মুসা নবীর বংশের যে স্মৃতি আছে ওই স্মৃতিগুলো এটার মধ্যে আছে। হারুন নবীর রেখে যাওয়া স্মৃতি আছে। শোনো, এই বাক্স আজদুদি সম্প্রদায় নামে একটা সম্প্রদায়, ওই যে পত্তলিকরা হামলা চালায়া সিন্দুকটা নিয়ে গেছে, তাদের সাথে একটা দল ছিল নাম আসদুদি। এই আসদুদি সম্প্রদায় সিন্দুকটা ছিনতাই করে লুকায়া রাখছিল। ফেরেশতারা সেখান থেকে এটা উঠায়া বনি ইসরাইলের সামনে এসে ফেলে দিচ্ছে। বাকি এই জায়গায় কিছু ঘটনা লেখা হয়, এগুলা বনি ইসরাইলি রওয়ায়াত। কি রওয়ায়াত? এগুলা তাওরাতেও আছে, কিছু কিছু ঘটনা এইসব জায়গায় তাওরাতে। তো আমি মনে করি এইসব ঘটনা আপনারা কান না দেওয়া, দেখবেন কিছু মন্দিরের কথা আছে, এগুলা তাফসিরের কিতাবে অনেকে লিখেছেন, বাকি সবগুলা ইসরাইলি রওয়ায়াত। এরপরে আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লা আয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। গুরুত্বপূর্ণ একটা কথা আসছে। তাহলে তাবুত, বরকতি বাক্স ফিরে পাইল, বাদশাও পাইল। বাদশার নাম কি? তলুত। বাদশার নাম কি? বাক্সের নাম তাবুত, বাক্সের নাম তাবুত। বলেন কি? আর বাদশার নাম তলুত, তলুত। হ্যাঁ, আর বাদশার নাম হলো তলুত, বাক্সটার নাম হলো তাবুত, সিন্দুক। মানে সিন্দুক বললেও ঠিক আছে, কিন্তু ওইভাবে একটু বললে সুন্দর লাগে আর কি। তলুত বাদশা, আর সিন্দুক, তো সিন্দুক রে সিন্দুক না বইলা বলবেন তাবুত, তাহলে মনে থাকবে। রওনা করছে বাক্স, বরকতি বাক্স, বনি ইসরাইল রওনা করছে।